Hello guys, assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. Guys, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কেক তৈরি করার ঝামেলা ছাড়াই 10 মিনিটে আপনারা মজাদার নরম তুলতুলে এই মালাই কেকটি তৈরি করে নিতে পারেন। এই মালাই কেকটি খেতে যে এত সুস্বাদু আর টেস্টি আমি আর বলে বোঝাতে পারবো না। আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না যে এত সুস্বাদু আর টেস্টি। 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই মজাদার নরম তুলতুলে মালাই কেকটি তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে আমি দুধটা ফ্রিজে রেখেছিলাম, যার কারণে বরফটা জমে গেছে। আমি বরফটা গলাতে পারিনি, যেতটুকু গলেছে অতটুকু সহ আমি এখানে চুলার উপর দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজির পরিমাণ দুধ নিয়েছি। এখানে এই দুধটাকে জাল করে হাফ কেজি করে নেব। আমরা দুধটাকে ভালো করে জাল করে নেব। বেশিক্ষণ জাল করে নিলে এই মালাই কেকটা খুবই সুস্বাদু হবে। গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দুধটা বলক আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গাইস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। দুধটা বলক আসার জন্য আমরা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটাকে তুলে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন দুধ কতটা কমে গেছে। আমরা এখন দুধটাকে আরো ভালো করে নেড়ে চেড়ে দিব। এই সময় চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু দুধটা বলক উঠলে পড়ে যাবে। দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনারা দুধটাকে অনবরত নাড়তে থাকবেন। যেহেতু আমি এখানে মালাই কেক তৈরি করব, সেজন্য মালাইয়ের মতো কালার আসার জন্য এখানে আমি ব্যবহার করছি খাঁটি হাতে বানানো খেজুরের ঝোলা গুড়। এখানে ঝোলা গুড়টা ব্যবহার করার পর দুধের কালারটা কেমন হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের কাছে যদি ঝোলা গুড় না থাকে তাহলে কিন্তু আপনারা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে এই মালাই কেকটা তৈরি করে নিতে পারেন। দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু এটা তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ দুধটাকে আমরা যেহেতু শুকিয়ে নিচ্ছি বা কমিয়ে নিচ্ছি, সেজন্য এই দুধের নিচে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুধটা বলক এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুধটা আমার কতটাই কমে গেছে। একদম 1 কেজির দুধ হাফ কেজির মতো হয়ে এসেছে। এখন আমরা আর কিছুক্ষণ এটাকে জাল দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো। দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। মালাই কেকটা তৈরি করার জন্য এখানে আমরা উপকরণ হিসাবে নিয়েছি পাউরুটি। আমরা পাউরুটির 2 সাইডের ব্রাউন কালার অংশটুকু ভালো করে কেটে নিচ্ছি। এটাকে আমরা 2 ভাবে কেটে নিচ্ছি। যেভাবে সহজ হয় আপনাদের সেভাবে আপনারা কেটে নিতে পারেন। একটি পাউরুটি আমি অন্যভাবে কেটে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা পাউরুটিগুলোকে কেটে নিতে পারেন। এখানে সুবিধার জন্য আমি একসাথে 2টি পাউরুটি কেটে নিচ্ছি। আমি যেভাবে পাউরুটিগুলোকে কেটে নিলাম আপনারা কিন্তু ঠিক একইভাবে পাউরুটিগুলোকে কেটে নেবেন। একইভাবে আমি সব পাউরুটিগুলোকে কেটে নিব। আপনারা এখানে একটির ওপর আরেকটি পাউরুটি দিয়ে এভাবে সাজিয়ে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আপনারা এই পাউরুটিগুলোকে ডুবো ডুবো করে ভিজিয়ে নেবেন, তা না হলে কিন্তু পাউরুটিগুলো খেতে খুব সুস্বাদু হবে না এবং টেস্টি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন মালাই কেকগুলো এখনই কত সুন্দর দেখা যাচ্ছে। এই মালাই কেকটাকে আপনারা সাজানোর জন্য বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করতে পারেন। এর উপর আমি এখানে সাজানোর জন্য চকোবিন গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মালাই কেকটার সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে ব্যবহার করতে পারেন কিচমিচ
কাজু বাদাম, কাঠবাদাম, আরও ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন জিনিস দিয়ে এটাকে আপনারা সাজিয়ে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার মালাই কেকটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই মালাই কেকটি পছন্দ করবে। আপনারা বাসায় একবার বানিয়ে যদি ছোট বাচ্চাদের কাছে দেন তাহলে কিন্তু সবটুকুই খেয়ে ফেলবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মালাই কেকটাকে কিভাবে সাজিয়ে নিয়েছি। এখানে আমি কবিন ব্যবহার করেছি। আমার কাছে এখন আর কাজু বাদাম, কাঠবাদাম নেই, সেজন্য আমরা এটাকে চকোবিন দিয়েই সাজিয়ে নিয়েছি। এটাকে আপনারা 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট তুলতুলে মালাই কেকটি হয়েছে। আমার তো দেখে জিভে জল চলে এলো। দেখতেই পাচ্ছেন মালাই কেকটি কত সুন্দর দেখা যাচ্ছে, যে কেউ দেখলেই এর প্রেমে পড়ে যাবে।